হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তা বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর অবশ্যই বন্ধুরা অন্যদের সঙ্গে শেয়ার করে দিও, তাহলে তোমাদের পাশাপাশি তারা উপকৃত হবে। তো বন্ধুরা, আমি কিন্তু সব কিছু জানি না, যা জানি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, এখানে নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কার বোটা। তো কাঁচা লঙ্কার বোটাগুলো আমরা সাধারণত ছাড়িয়ে ফেলে দিই। তো বন্ধুরা, এখানে তো আমরা কাঁচা লঙ্কার বোটাগুলো ফেলেই দেবো। তা এটা দিয়ে যদি আমরা একটা কাজ করতে পারি তাহলে মন্দ কী হয় ফেলে দেওয়া জিনিস দিয়ে। তো দেখো বন্ধুরা, এই কাঁচা লঙ্কার এই বোটাগুলোকে আমি ভিজিয়ে রেখে দিলাম। এই জলটা দিয়ে কিন্তু তোমরা গাছের গোড়ায় দিতে পারো, এতে করে গাছে পোকা ধরবে না, গাছ ভালো থাকবে। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে পরের টিপসটি শেয়ার করছি। দেখো, এখানে চায়ের কৌটোর মধ্যে চা একদমই শেষ হয়ে গেছে। তো চা যখন করব তখন দেখা যাবে তাড়াহুড়ো করে আমার চায়ের প্যাকেটটা ছিঁড়ে তারপরে তার মধ্যে চা ঢালতে হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা, যদি আমি আগে থেকেই চায়ের কৌটোর মধ্যে যখন আমার বেঁচে থাকার সময় থেকে যায় অল্প কিছু, তখন যদি এই কাজটা করে রাখি তাহলে দেখা যায় বন্ধুরা, চা করার সময় বা কোনো লোকজন আসলো তাড়াহুড়ো করে, তখন চা করার সময় কিন্তু আমাদের অসুবিধা হয় না, আমরা সেটা হাতের কাছে খুব সহজেই পেয়ে যাই। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, পরের ভিডিওটা শেয়ার করি তোমাদের সঙ্গে। তো দেখো বন্ধুরা, পরের ভিডিওটা হয়তো তোমরা জানো, আমি সমস্ত কিছু জানি না, তোমাদের সঙ্গে আবারও বলছি, যদি আমার এই ভিডিওগুলো দেখে তোমাদের ভালো লাগে বা তোমরা উপকৃত হও তবে তোমরা অন্যদের সঙ্গে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আর আমার যেসব বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখো বন্ধুরা, এই যে আমাদের যে রস করার যে ব্লেন্ডারটা, এটাকে আমরা এমনিভাবে যদি খালি অবস্থায় রেখে দিই, তাতে করে এটা ধুলেও পরে রস করার সময় আবার নতুন করে এটাকে ধুয়ে আমাদের অনেকটা সময় বাড়তি নষ্ট হয় বন্ধুরা। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা একটা পলি ব্যাগ নিতে পারি, তো তার মধ্যে কিন্তু এটাকে ভরে রাখতে পারি। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদের কাজ অনেকটা সুবিধা হয়। তো দেখো বন্ধুরা, এই প্লাস্টিকটার মধ্যে ধরবে না, আমি ভাবছিলাম চায়ের প্লাস্টিকটার মধ্যেই রাখতে পারবো। তো সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ক্যারি ব্যাগ। এই ক্যারি ব্যাগটার মধ্যে আমি এটাকে ভরে রাখবো। ভরে রাখলে কি হবে, এটাকে আমরা যখন রস করব, মৌসুম্বির রস বা কমলা লেবুর রস করব, তখন কি হবে, এটাকে আমাদের আর ধুয়ে নিতে হবে না। ধোয়া অবস্থায় সঙ্গে সঙ্গে পলিব্যাগে ভরে রেখে দিলে আমরা কিন্তু এটাকে পরবর্তী সময় এইভাবেই ব্যবহার করতে পারবো, বা ভালোভাবে করে আর ধোয়ার প্রয়োজন হবে না। তো দেখো বন্ধুরা, এক্ষেত্রেও কিন্তু আমাদের অনেকটা সময় বেঁচে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি তোমাদেরকে দুটো মাছ দিয়ে দেখাচ্ছি। তো আমরা ছাঁকনি তো আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি ব্যবহার করেই থাকি। তো ছাঁকনি দিয়ে যদি আমরা মাছ ছাড়িয়ে নিতে পারি তাহলে কিন্তু বন্ধুরা আমাদের আর হাত কেটে যাওয়ার ভয় থাকে না। বা যারা নতুন গৃহিণী আছে তারা কিন্তু মাছ কাটতে অনেক সময় পারে না, বা যারা হয়তো নতুন সংসার পেতেছে, বা যারা হোস্টেলে থেকে পড়াশোনা করে বা থাকে, তাদের হয়তো অনেক সময় ইচ্ছা হতেই পারে যে বাজার থেকে মাছ নিয়ে যাই, মাছের ঝোল করে খাবো। তো সেক্ষেত্রে দেখা যায় যে তাদের কাছে অনেক সময় বটি থাকে না, সেক্ষেত্রে তারা কিন্তু এই রকমভাবে করে একটা ছাঁকনি দিয়ে মাছ কেটে নিতে পারে বন্ধুরা। তো অনেক সহজভাবে মাছটা এখানে কাটা যাবে আর খুব তাড়াতাড়িভাবে হয়ে যাবে। আর এরপরে কি হবে, আমাদের হাত কেটে যাওয়ারও কোনো ভয় থাকবে না। আমরা খুব সহজেই মাছটাকে ছাড়িয়ে, আর মাছ ছাড়ানোটা আমাদের অনেকের ক্ষেত্রেই অনেকেই দেখা যায় যে পারে না, বা অনেকের হাত কেটে যাবে বলে ভয় লাগে। সেক্ষেত্রে বন্ধুরা এইভাবে কিন্তু আমরা মাছটাকে ছাড়িয়ে নিতে পারি। দেখো কত সুন্দর করে কিন্তু মাছের আঁশগুলো গায়ের থেকে উঠে যাচ্ছে, আর একদম কোনো ঝামেলা ছাড়াই। আমাদের হাতও কেটে যাওয়ার কোনো ভয় নেই এখানে, যে হাত ফসকে গেলে আমাদের হাত কেটে যাবে বা কোনো রকম কোনো ব্যথা পাওয়ারও কোনো চান্স নেই। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর আমার যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আমার এই চলার পথে কিন্তু তোমাদের অবদান অনেক অনেক অনেক। তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু আমি আজকে ভিডিও পোস্ট করে আজকে এই জায়গায় আসতে পারতাম না। যে কটাই সাবস্ক্রাইবার হোক না কেন, আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালোবাসা না দিলে, তোমরা পাশে না থাকলে কিন্তু আমার চলার পথটা এত সুন্দর হতো না। তো দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে করে কিন্তু আমি আঁশটা ছাড়িয়ে ফেলেছি মাছে। তো চলো পরেরটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, যে ঠিক
একইভাবে করে পরের মাছের আঁশটাও আমি ঠিক কত সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। দেখো কত ইজিলিভাবে ছাড়িয়ে যাচ্ছে, কোনো রকম কিন্তু মাছের মানে যে হাত কেটে যাবে মাছ কাটতে গেলে সেরকম কোনো কিন্তু ভয় নেই। তো বন্ধুরা এইভাবে করে কিন্তু তোমরাও বাড়িতে মাছ কেটে নিতে পারো। বা আমার যে সকল বন্ধুদের হয়তো নতুন সংসার বা যে সকল স্টুডেন্ট বন্ধুরা আছো আমার, তাদের হয়তো অনেক সময় ইচ্ছে হতেই পারে যে বাড়ি থেকে অনেকটা দূরে আছি, তো মাছ রান্না করে খাই, প্রত্যেক দিন ডিম মাংস খেতে ভালো লাগে না, তারা কিন্তু এমনি করে মাছ ছাড়িয়ে মাছ কেটে নিয়ে কিন্তু রান্না করতেই পারো। অনেকটা সময় মাছের দোকানে লাইন দিয়ে মাছ দাঁড়িয়ে থেকে কেটে আনার আর কোনো সমস্যাই নেই। তো দেখো বন্ধুরা আমার কিন্তু একদমই হাত কেটে গেল না, কত সুন্দরভাবে একটা ছাঁকনি দিয়ে কিন্তু মাছটাকে আমরা ছাড়িয়ে নিতে পারলাম। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি ভিডিওতে একটা লাইক করে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে আমার ভিডিওতে অনেক 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 লাইক দিও আর চ্যানেলে সাবস্ক্রাইব দিও। টাটা, বাই বাই।